তারা কিন্তু লাঠিপাটি সব জোগাড় করছে, এসএসসির আইনজীবী কুনাল বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দেবেন। এরা ঠেলায় না পড়লে এই সরকার কিছু করবে। অক্টোবরে কি এসএসসি পরীক্ষা স্বচ্ছভাবে হবে না? পরীক্ষার্থীরা বুঝতে পারছে না তারা সেখানে গিয়ে ক্যাটাগরিতে কি গোল করবে। তাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন, তাই এতদিন এসএসসি কোনো তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের। এবার তো তুলকানের পরিস্থিতি তৈরির আশঙ্কা। একেবারেই সে তখনও দিলে হতো, এখনো দিলে হবে, কারণ আজকের থেকে তারা তো জানে আমাদের নাম ঢুকবে। এবারে সেগুলো সামলাবেন কি করে? সে তার কাছ থেকে টাকা নিয়েছো, তার চাকরি হয়েছে, ফের তার চাকরি চলে গেছে, তারা স্ট্যাম্প দুর্নীতিবাজ, কিন্তু তাদের চাকরি চলে গেল, যারা টাকাটা নিল তাদের কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলেছিলেন যে ওনার কাছে এবিসিডি রেডি ছিল, মানে প্ল্যান এবিসিডি প্ল্যান রেডি ছিল, তাই এখন কোনো কথা বলছে না কেন? কোর্ট বলছেন যে এই রকম ভাবে একটা সরকার সে কাদেরকে আড়াল করার চেষ্টা করছে। যদি একটা মানে দুর্নীতিগ্রস্ত কেউ, মানে টেন্টেড যদি কেউ পরীক্ষায় বসে, আমি সিবিআই তদন্ত করাবো প্রয়োজনে, সেটা করলে তো বিপদ তাদেরই। অবশ্যই, আর কোনো উপায় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আস্তে আস্তে ওনার ক্ষেত্র ছোট হয়ে আসছে। এই তালিকা বের করার পরামর্শ তো বিকাশ রঞ্জন সহ অন্যান্য আইনজীবীরাও দিয়েছিলেন, তবুও কেন বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়েছে এমন প্রচার করা হয়েছে? দেখুন, এটা আমি যখন নির্দিষ্ট পদে ছিলাম 11খানা চিঠি দিয়েছিলাম। শনিবার দিন শুধু অপেক্ষা করুন কার নাম কার জায়গায় যায়। বলছি সুপ্রিম কোর্ট তো সব জানিয়েছে যে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথম থেকে কি বলছে, আমি তালিকা দিয়েছি, একটা কোর্টকেও মানে না। বাংলার সম্মান একদম মাটির সঙ্গে মিশে গেল, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেল, বিচারপতিরাও জেনে গেল যে পশ্চিমবঙ্গে এরকমই হয়। আজকে সুপ্রিম কোর্ট জানালেন যে কোনো দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে। তারপরে এসএসসির আইনজীবী কুনাল বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দেবেন। হ্যাঁ, মানে এরা ঠেলায় না পড়লে এই সরকার কিছু করবে না। এবারে এই যে সবাই বলছে তাহলে এই দাগিদের লিস্টটা হচ্ছে কি 15,800 বাদে বাদবাকিদের দেবে। আমার সন্দেহ হচ্ছে এখানে কাকে ওখানে ঢোকায় আর কাকে বার করে, কারণ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছে নামগুলো প্রকাশ করছেন না, কারণ মন্ত্রীদের কিছু কি কাছের লোকজন আছে। আমার যেটা মনে হচ্ছে, সেটা কালকের প্রমাণ পাবো, আমার মনে হয় শুধু রোল নাম্বার দেবে, বানিয়ে রোল নাম্বার দিয়ে দিতে পারে। আমি অনুমান করছি, গুজব রটাচ্ছি না। তাহলে অক্টোবরে কি এসএসসি পরীক্ষা স্বচ্ছভাবে হবে না? দেখুন, অক্টোবরে এসএসসি পরীক্ষা স্বচ্ছভাবে কতটা হবে সেটা হচ্ছে কি হবে না বলেই তো ওখানে কেস হয়েছে, আর তার জন্য তড়িঘড়ি করে এইটা বার করে দিচ্ছে। ব্যাপার হচ্ছে নাম, ঠিকানা, স্কুলের নাম সহ দিতে হবে, তাহলে কিন্তু সবাই জানবে যে হ্যাঁ এরা 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 সব অযোগ্য। এবারে একটা কথা, পরীক্ষার্থীরা বুঝতে পারছে না তারা সেখানে গিয়ে ক্যাটাগরিতে কি গোল করবে। এটা আমি টেকনিক্যাল দিকটা বলছি, যে তাদের কিন্তু যে তারা যে অ্যাডমিট কার্ড পেয়েছে সেটা প্রফেশনালি, সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি নেই, কিন্তু যে ওএমআর শিট থাকবে সেখানে তো ক্যাটাগরি থাকবে, নাকি ক্যাটাগরি তুলে দেবে? যদি ক্যাটাগরি তুলে দেয় তাহলে এসসি এসটি ওবিসি জেনারেলের কাট অফ মার্কস কিভাবে করবে? এটা কোটি টাকার প্রশ্ন। আমার টেকনিক্যাল দিক, আমি এতদিন অভিজ্ঞতা বলে আমি এই কথাটা বলছি। আর সবচেয়ে বড় জিনিস, এতদিন দিলেই তো তাহলে এই যে মহাকাব্যটা তো ঘটতো না। তাদের আবার পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা তাদের বসতেই হবে। ওই জন্য আমি বললাম যে এটা কতটা স্বচ্ছভাবে এই যে লিস্টগুলো দেবে আমার সন্দেহ হচ্ছে। স্যার, যাদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন, তাই এতদিন এসএসসি কোনো তালিকা দেয়নি বলে মত আইনজীবীদের। এবার তো তুলকানের পরিস্থিতি তৈরির আশঙ্কা। একেবারেই, সে তখনও দিলে হতো, এখনো দিলে হবে, কারণ আজকের থেকে তারা তো জানে আমাদের নাম ঢুকবে, তারা কিন্তু লাঠিপাটি সব জোগাড় করছে একেবারে নিশ্চিত। কারণ পুরো পাড়া সহ লোক তৃণমূলের উপরে ক্ষেপে আগুন, ওই সমস্ত লিডারদের উপরে ক্ষেপে আগুন আছে, সবাই গিয়ে তার ধরবে, মারধর করবে। তাই বলে এটা নয় যে আমি আবার বলছি আমি সন্ত্রাসী কথা বলছি, হতে পারে
এবারে তাদের ধরবে বল কে টাকা টাকা কার কাছে দিয়েছিস বল, সে আস্তে আস্তে মেজর লিডার বলবে, শেষ পর্যন্ত একদম টপ লিডার যাবে, যে সবসময়ের জন্য বলছে আমি কোনো পয়সা নেইনি, আমি দুর্নীতির মধ্যে নেই, এই নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা আছে তাদের কেউ এর ভিতরে, টাকা তো একটা জায়গায় গেছে, টাকা তো বহু জায়গায় যায়নি, তাহলে সেই লোকগুলো ধরা পড়বে একেবারে নিশ্চিত। তাহলে এই ভোটের আগে এই সরকার অটোমেটিক্যালি পতন হবে। মমতা এবারে সেগুলো সামলাবেন কি করে? সামলানোর কোনো উপায় নেই। ও যত লক্ষ্মীর ভান্ডার দিক আর যাই দিক, এটা কিন্তু আর সামলাতে পারবে না কোনো, কারণ সে তার কাছ থেকে টাকা নিয়েছো, তার চাকরি হয়েছে, ফের তার চাকরি চলে গেছে, তারা স্ট্যাম্প দুর্নীতিবাজ, কিন্তু তাদের চাকরি চলে গেল, যারা টাকাটা নিল তাদের কি হবে? এইবারে তো মৌকা আসছে যে তাদের এবারে ব্যবস্থা করবে। সুতরাং তারা জানে আমার 12% হারে সুদ দিতে হবে, আবার আমি আগে যা টাকা দিয়েছিলাম সেটা চলে, আমার লোন আছে, ঘর আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, তাহলে তো আমি কি করব? মেরে মরবো, সাধারণ বাংলার প্রবাদ। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলেছিলেন যে ওনার কাছে এবিসিডি রেডি ছিল, মানে প্ল্যান এবিসিডি প্ল্যান রেডি ছিল, তাই এখন কোনো কথা বলছে না কেন? এখন তো মুখে কোনো কথা নেই, কোনো কথা বলছে না কেন? এবারে বলুন, আপনার সেই প্ল্যানটা এমন প্ল্যান করলেন, সেই প্ল্যান একেবারে আপনাকে কাবু করে দিল। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে আপনি অবাক হয়ে যান। সুপ্রিম কোর্ট বলছেন যে এই রকম ভাবে একটা সরকার সে কাদেরকে আড়াল করার চেষ্টা করছে। যদি একটা মানে দুর্নীতিগ্রস্ত কেউ, মানে টেন্টেড যদি কেউ পরীক্ষায় বসে, আমি সিবিআই তদন্ত করাবো প্রয়োজনে, একটা রাজ্যের মান সম্মান মর্যাদাটা কোথায় গেল? বহুদিন ধরে তো আমি সিপিএম এর এই স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম, তো তখন তো এরকম কিছু ঘটেনি। শেষ পর্যন্ত এই কটা দিনের মধ্যে তুমি বলে দিচ্ছ আমি লিস্ট বার করে দেবো, কেউ বিশ্বাস করবে নাকি? লিস্ট বার করবে? আমি তো বললাম এই যে 5, 6, 7, 8, 9 একটা রোল নাম্বার, হ্যাঁ, 2, 3, 0, 0, 0, 5 একটা রোল নাম্বার, কে সে? কিন্তু নাম এবং ঠিকানা এবং স্কুলের নাম দিতে হবে, তবে তারা টার্গেট হবে। সেটা করলে তো বিপদ তাদেরই। অবশ্যই, আর কোনো উপায় নেই মাননীয় মুখ্যমন্ত্রী। কেন এই মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের সব তো নিজের দায়িত্ব নিয়েছিলেন, সাংবাদিক সম্মেলন নিজে করেছিলেন, এটা করুন না। এই যে হচ্ছে, এবার আপনি বলুন, এবার আপনি কি বলবেন বলুন। আস্তে আস্তে ওনার ক্ষেত্র ছোট হয়ে আসছে, মানুষের উপরে যা অত্যাচার, সংখ্যালঘুদের যেভাবে হয়রানি, এবং শিক্ষিত ছেলে মেয়েদের যেভাবে দিনের পর দিন তাদের নাকানি চোবানের স্বপ্নগুলো তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের বাবা মাদের যে আশা আকাঙ্ক্ষা সব নষ্ট করে দিয়েছে, এ পাপ তো লাগবেই, স্বাভাবিক। এবং বহুজনের মানে দীর্ঘশ্বাস আছে, দুঃখ আছে, সেগুলোতে এই সরকারের উপরে আসবে। তো কালকের দিনটা শুধু অপেক্ষা করি কি দেয়, তারপরে দেখা যাবে। স্যার, এই তালিকা বের করার পরামর্শ তো বিকাশ রঞ্জন সহ অন্যান্য আইনজীবীরাও দিয়েছিলেন, তবুও কেন বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়েছে এমন প্রচার করা হয়েছে? দেখুন, এটা আমি যখন নির্দিষ্ট পদে ছিলাম 11খানা চিঠি দিয়েছিলাম এইটা সমস্যা সমাধানের জন্য, 11খানা চিঠি দিয়েছি, শোনেনি বলেই তো আমি চলে এসেছিলাম। তাহলে বিকাশ বাবু বলবে কেন? যে কোনো হচ্ছে কে শান্তিপ্রিয় মানুষ, সততা যার মধ্যে আছে, সে তো এটা বলবেই, কিন্তু ওটা তো শোনার নয়। কিন্তু এখন জানে সুপ্রিম কোর্টের এটা হলে যদি না মানি, 7 দিন যদি না মানি, তাহলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর শিক্ষা সচিব বা মুখ্য সচিবের জেল হবে। এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে। সেই জন্য যা হোক করে, এবং আমি আবার বলছি, শনিবার দিন শুধু অপেক্ষা করুন কার নাম কার জায়গায় যায়। বলছি, সুপ্রিম কোর্ট তো সব জানিয়েছে যে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, যে রাজ্যে সুপ্রিম কোর্টের কাছে যেভাবে এই সরকার হয়রানি হচ্ছে, সে প্রথম থেকেই কিন্তু, এবং প্রথম থেকে কি বলছে, আমি তালিকা দিয়েছি, একটা কোর্টকেও মানে না। এবং মানুষের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা, এইটা যদি আগে দিয়ে দিতেন তাহলে তো এই এতটা ক্যাচাল হতো না। তাহলে উনি সাংবিধানিক প্রশাসনিক প্রধান, সবাই ওনার মুখ্যমন্ত্রী, যে ভোট দিয়েছে যে দেয়নি সবার মুখ্যমন্ত্রী উনি সেই শতটাটুকু উনি রাখতে পারলেন না। আজকের বাংলার সম্মান একদম মাটির সঙ্গে মিশে গেল, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেল, বিচারপতিরাও জেনে গেল যে পশ্চিমবঙ্গে এরকমই হয়। মন্ত্রীর
আপনাদের কাছের লোকজনদের বাঁচানোর জন্য কি এই মহাকাব্য শুরু করেছেন? এইরকম ধরনের অবজারভেশন। এবং যে রায়টা যেটা হচ্ছে ছোট্ট রায় সেখানে বলে যে 10 দিনের মধ্যে দিতে হবে। হঠাৎ আজকের কল্যাণ ব্যানার্জি চলে গেল, গিয়ে বললো হুজুর আমি কালকেরই দিয়ে দিচ্ছি, কালকেরই আমি বার করে দিই। এটা ম্যাজিক না? তার মানে তোমাদের কাছে ছিল, এটা আছে। এইবারে কালকের শুধু অপেক্ষা করুন, সন্ধ্যার পরে হয়তো আপনাদের বুম নিয়ে ছুটতে হতে পারে।